বন্ধুরা, তৃতীয় টি-20 ম্যাচ শেষ হয়ে গিয়েছে, কিন্তু মাঠের চেয়েও ভারী ছিল মাঠের বাইরের পরিবেশ। দক্ষিণ আফ্রিকা ভারতের কাছে এমন এক হার মেনেছে যার আশা কেউই করেনি। ক্যামেরা যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্ক্রামের দিকে যায়, তখন পরিস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছিল। কথা বলতে গিয়েই তার গলা ধরে আসে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি নিজেকে সামলাতে পারেননি। কিন্তু এই আবেগঘন মুহূর্তেও মার্ক্রাম ভারতের প্রশংসা করে এমন এক বক্তব্য দিয়ে দেন যা শুনে গোটা দেশ সেলুট জানাচ্ছে। তিনি পরিষ্কার বলেন, হর্ষিত রানা এবং অর্শদীপ সিংয়ের বোলিং পুরো ম্যাচটাই ভারতের পক্ষে ঘুরিয়ে দিয়েছে এবং অভিষেক শর্মার ব্যাটিং ম্যাচ থেকে সব চাপ একেবারে শেষ করে দিয়েছে। মার্ক্রামের মতে, যেভাবে ভারতের তরুণ খেলোয়াড়রা বড় ম্যাচে সংযম আর আক্রমণাত্মক মানসিকতার দারুণ ভারসাম্য দেখিয়েছে, তা যে কোনো দলের জন্যই শিক্ষণীয়। মার্ক্রাম আরও বলেন, এই হার শুধু স্কোর বোর্ডে সীমাবদ্ধ নয়, বরং এটা দেখিয়ে দেয় যে ভারতের নতুন প্রজন্ম কতটা মানসিক শক্তি নিয়ে খেলছে। এই কারণেই এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এখন এই ভিডিওতে আমরা আপনাদের শোনাবো এইডেন মার্ক্রামের পুরো বক্তব্য, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তার আগে কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতে মহান ব্যাটসম্যান কে, অভিষেক শর্মা না রোহিত শর্মা। আর যদি আপনিও অভিষেক শর্মা, অর্শদীপ সিং এবং হর্ষিত রানাকে অসাধারণ খেলোয়াড় মনে করেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। এবার চলুন শুরু করি ভিডিও। বন্ধুরা, বেচারা এইডেন মার্ক্রাম আর কী বা করতেন। ভারতীয় দল তৃতীয় টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকার এমন অবস্থা করে দিয়েছে যে এইডেন মার্ক্রামও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলেন। জি হ্যাঁ বন্ধুরা, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-20 ম্যাচ খেলা হয় এবং এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র 117 রানে আটকে দেয় ভারতীয় দল। আর বন্ধুরা, দক্ষিণ আফ্রিকা বড় দাপট নিয়ে এসেছিল যে ভারতের বিরুদ্ধে বড় স্কোর গড়ে আজ 2-1 ব্যবধানে এগিয়ে যাবে। কিন্তু এইডেন মার্ক্রাম ছাড়া দক্ষিণ আফ্রিকার আর কোনো ব্যাটসম্যানই 20 রানের বেশি করতে পারেননি। এখানে আসলে যা হয়েছিল, কুইন্টন ডিকক এবং রিজা হেনড্রিক্স যখন ইনিংস শুরু করতে নামেন, তখন 2 ওভারের মধ্যেই দুজনই আউট হয়ে যান এবং দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় 1 রানে 2 উইকেট। এখন এখানে এইডেন মার্ক্রাম এক প্রান্ত ধরে রেখে ব্যাটিং করলেও অন্য কেউই তাকে সঙ্গী দিতে পারেননি এবং শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার দল ভারতের সামনে 118 রানের লক্ষ্য রাখতে সক্ষম হয়। কিন্তু বন্ধুরা, বোলিংয়ে যদি দেখেন, তাহলে হর্ষিত রানা আর অর্শদীপ সিংয়ের দাপটই ছিল সবচেয়ে বেশি। অর্শদীপ সিং যখন রিজা হেনড্রিক্সের উইকেট নেন, ঠিক তখন থেকেই ভারতীয় দল ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেয়। এরপর হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী একের পর এক উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেয়। তারপর বন্ধুরা, যখন ভারতের ব্যাটিং শুরু হয়, তখন তো আপনারা জানেনই 118 রান করা টিম ইন্ডিয়ার কাছে কিছুই না। এখানে ভারতের হয়ে অভিষেক শর্মা আর শুভমন গিল ইনিংস শুরু করতে নামেন। অভিষেক শর্মা মাত্র 18 বল খেলেই ম্যাচ উল্টে দেন। তিনি 35 রান করেন এবং ভারতীয় দলকে জিতিয়ে দেন। এই ম্যাচের পর এইডেন মার্ক্রাম বলেন, ভারতের মাটিতে ভারতকে হারানো কখনোই সম্ভব নয়। টিম ইন্ডিয়া এতটাই শক্তিশালী দল যে তাদের বিরুদ্ধে আমরা যতই চেষ্টা করি না কেন, সেটা আমাদের সাধ্যের বাইরে। ভারত আজ পুরো প্ল্যানিংটাই বদলে দিয়েছে। ধর্মশালার পেচ তারা আগেই বুঝে গিয়েছিল, এখানে বোলিং করলে দ্রুত উইকেট পাওয়া যাবে। আর যখন বল সুইং করছিল, তখন অর্শদীপ সিং আর হর্ষিত রানাকে দেখে আমি বুঝে গিয়েছিলাম এখানে কিছু একটা গড়বড় হতে চলেছে। কিন্তু আমরা পরিস্থিতি বুঝে ওঠার আগেই আমাদের উইকেট পড়তে থাকে। মার্ক্রাম আরও বলেন, এই ম্যাচে যদি আমরা হেরে থাকি, তাহলে শুধু 2 খেলোয়াড়ের জন্য, হর্ষিত রানা এবং অর্শদীপ সিং। শুরুতেই যদি তারা আমাদের ধাক্কা না দিত এবং উইকেট না নিত, তাহলে হয়তো আমাদের দল এই ম্যাচে 150 থেকে 200 রান করার ক্ষমতা রাখত। আমরা আগেই ঠিক করেছিলাম যে ধর্মশালার মাঠ ছোট, এখানে বড় হিট মারব, 200 রান সহজেই হয়ে যাবে। কিন্তু ভারত এমন চালাক পরিকল্পনা করবে সেটা আমরা ভাবতেই পারিনি। সূর্যকুমার যাদব সত্যিই খুব ভালো অধিনায়ক। আজ তিনি যেভাবে নিজের দলকে সেট করিয়েছেন, তাতে আমাদের উইকেট পড়েছে এবং আমরা পুরোপুরি ফেঁসে গিয়েছি। আর বন্ধুরা, এখানে এইডেন মার্ক্রাম এমন বক্তব্য দিয়ে কোটি কোটি ভারতীয় হৃদয় জয় করে নেন, কারণ ভারতের কোনো অধিনায়কের প্রশংসা তিনি এভাবে আগে কখনো করেননি। বাকি এখন আপনারা সবাই কি মনে করেন? এইডেন মার্ক্রাম যা বলেছেন, আপনি কি তার কথার সঙ্গে একমত? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।